নরমাল মানুষ। আমার অস্ত্র যাওয়ার আগে তো আমি তো একটা মেরে দেবো, আমি মরে যাবো। আমার অস্ত্র সামগ্রিকভাবে সবগুলো সংকটের সমাধানের পথ কি আসলে? এইটা আসলে যতক্ষণ পর্যন্ত একটা জবাবদিহিমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই যে অনেকগুলো আমরা এই আলোচনার কিন্তু অনেকগুলো বিষয় সামনে থাকলো যেগুলির উত্তর কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমরা তো অথরিটি না। যারা অথরিটি তারা যদি প্রয়োজন মনে করে দেবে, নাহলে দেবে না। তাদেরকে যে কাছ থেকে জবাব চাওয়ার মতন কোনো ভারসাম্যমূলক যে একটা ব্যবস্থা বা সংস্থা কোনো কিছুর অস্তিত্ব নেই, যার জন্য একটা ফ্রি স্টাইল, এবং এইটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়বে। আপনি যদি দেখেন এই যে সামনে যে নির্বাচনগুলি আসতেছে, এই যে উপজেলা নির্বাচন, যেটা 15ই এপ্রিলের নমিনেশনের পর থেকে বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, এবং এখানে বিএনপি লাগবে না, বিএনপি দূরে আছে। আমি এক অর্থে আমি মনে করি যে এই সংঘাতের থেকে দূরে থাকাটাই ভালো। এখন যে পরিস্থিতিটা তৈরি হবে, প্রতিটা উপজেলায় 5 জন 7 জন করে তারা তাদের শক্তি, তাদের অর্থ, এবং যারা এমপি হিসেবে যারা হারছে তারা আবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নামবে। ফলে আপনি দাঙ্গা হাঙ্গামাটা একদম নিচের স্তরে নামাই দিচ্ছে। আজকে তো এটা আসছে, আপনি যেটা বলছেন পত্রিকায় লিখছে শালি, শালা, বাগ্নে, ভাই, হ্যাঁ ননদ। এখন যেটা হবে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কেন আপনি কাকে করবেন, এবং তখন প্রশাসন মানে কাকে থামাবে আর কাকে করবে, ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর মূল কারণটাই হচ্ছে ওই যে আপনি মানে এমন একটা শাসন ব্যবস্থা করছেন যেটা একদলীয়, একতরফা, যার কোনো জবাব নেই, কোনো ভারসাম্য নেই। আজকে রাজনৈতিকভাবে যেই ডেভেলপমেন্টটা যদি না আমরা ঘটাতে পারি, এখানে যদি সবারই যদি একটা পার্টিসিপেশন যদি থাকতো আজকের সকল তৃণমূল থেকে একেবারে জাতীয় সংসদ পর্যন্ত, তাহলে কিন্তু আজকে এই বিশৃঙ্খল একটা অবস্থা হতো না। রাজনৈতিকভাবে নির্বাচনগুলো হতো এবং সবাই মনে করতো যে না, আমাকে একটা জবাব দিতে হবে। এখানে তো জবাব দেওয়ার তৃণমূল পর্যায়েও কেউ নেই, সবাই তো কামড়া কামড়ি মারামারি, এক একটা মাফিয়া হয়নি। আপনি দেখেন বগুড়ার শাহজাহানপুরের থানায় তার লোককে নিয়ে আসছে বলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 50-60 জন নিয়ে এসে থানা হামলা করে তার আসামিকে বের করে আনতে গেছে, তারপরে পুলিশের সাথে ক্লাশ হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। এই কারণেই ওই যে গণতন্ত্রহীনতা, আপনাকে কোনোভাবেই হোক না কেন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে, নতুবা নানামুখী সংকট আমরা ফেস করতেই থাকবো। মেজর জিল্লুর রহমান। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যদি আপনার জবাবদিহিতা না থাকে সেখানে তো ওই একজনই এক দলই যা করে সেটাই হয়ে যায়। আর আমি দলের চাইতে বড় যেটা দেখি, আমি একটু সুযোগ বা সৌভাগ্য পেয়েছি যে অনেকগুলো রাষ্ট্রপ্রধানের সাথে, সরকার প্রধানের সাথে আমার কাজ করার, খুব ক্লোজ অ্যাসোসিয়েটে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যা দেখি যে এখন দল না, এখন একজনই মাননীয় প্রধানমন্ত্রী, উনি যা চান এনারা বোঝে। কারণ ওই আগে গণক ছিল না, হাত দেখে গণে টনে বলতো, আর এখন রাজনীতি যারা করেন ওনার আশেপাশে, এনারা কিন্তু মুখ চেহারা মণ্ডল গণক হিসেবে পরিচিত। ওনার তাকায় দেখে যে উনি কি চান, ওনার বুঝে ফেলে, ঠিক তাই হয়। উনি যা চান তাই হবে, রাইট অর রং ডাজন্ট ম্যাটার। মানে এখন রাজনীতিবিদদের চেয়ে গণকের সংখ্যা বেশি। হ্যাঁ, সে জানে যে আমি যদি এখানে এটা বলতে যেত আমি সরে যাব। তো একজনই যা চাচ্ছে তাই হচ্ছে। তো এই সিস্টেম থেকে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক, ওনার বয়স হচ্ছে অনেক সিনিয়র, আস্তে আস্তে কাউকে ওইভাবে তৈরি করে একটু সুযোগ দিয়ে আরও কাউকে সামনে এনে একটু লিবারাল কথা, লিবারাল ডেমোক্রেটিক একটু প্রসেসটা প্র্যাকটিস করলে মনে হয় যে আমাদের জন্য, জাতির জন্য মঙ্গল হতো। তা নাহলে দেখেন যে উনি যেদিন রিটায়ার্ড করবে তা ওনার কাছাকাছি তো কেউ নাই। যে ধরে নিলাম আপনি বলছেন এক দলের, সেই দলেরই দেখেন উনি যেভাবে যে প্রভাব, যে অভিজ্ঞতা, যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা, ওরকম কাছাকাছি কাউরে আমরা দেখছি না। তো সেই জায়গা থেকে আমি এইভাবেই দেখি যে একজনের শাসন চলছে, এটা কোনো দল না। কারণ উনি যেদিকে থাকাবে সেই হয়ে যাবে। তা নাহলে আপনি যদি দল বলেন, আমার প্রিয় একজন জেনারেল ছিল, আমার সহকর্মী, আমি খুব শ্রদ্ধা করি, খুব জ্ঞানী মানুষ, জেনারেল ইব্রাহিম সাহেব, উনি একটা
একটা মক্ষম উদাহরণ। দেখেন উনি দল করে, ওনার নিজের একটা দল আছে, ওনার নিজের একটা কনস্টিটিউয়েন্ট আছে, দল কোথায়, কনস্টিটিউয়েন্ট কোথায়, ওনাকে পার্সেল করে দিলেন ইয়েতে কক্সবাজার, উনি গেলেন চলে গেলেন। তো সুতরাং এই যে বিষয়গুলা, এটা কি ওই একজনই যা চাচ্ছে সেইভাবে। আজকে জনাব ফিরোজ সাহেব এখানে আছে, উনি যদি চায় যে না ফিরোজ সাহেবকে আমি তথ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্বে দিয়ে দেবো, তাতে সমস্যা নাই। তো ওনার রাজনীতি করার দরকার নেই, কারণ উনি তো টেকনোক্রেট, উনি তো এই তথ্য সংক্রান্ত সব কিছু ভালো বোঝেন। তো সেই দিক থেকে এখন একটা সময় যে আপনি যেটা পয়েন্ট বলেছেন যে বিরোধীদের তেমন দেখছি না যে সংগঠিত করবে, আস্থা রাখতে পারছে না। আস্থা রাখতে পারছে না এ কথাটা আমি এইভাবে নিতে চাই না। আস্থা আছে, আস্থা আছে, তো আমি তো না খেয়ে জেল খাটতে পারবো না। জনগণের কথা এটা যে আমি একজনকে সমর্থন করি যে এই মানুষটা ভালো, তা ভালো বলতে যে তো হয়রানি কে হতে চায়? সিম্পল যে আপনার প্রশাসন বলুন, পুলিশ বলুন, সমস্ত জায়গায় যে আপনি একটা উদাহরণ দিলেন যে 6 জন একদিকে আর 600 আর একদিকে, তো একটা জায়গায় যেখানে জাজমেন্ট হবে সেখানে আমরা মন্তব্য করতে চাই না, বাট মানুষের ধারণাটা কি হলো তাহলে? যে কোথা থেকে কোনো একটা ইঙ্গিত নিশ্চয় আছে যে এটা এই হলে ভালো হয়, ঠিক সেইভাবে ভালো হচ্ছে। কোন ভালো হয়? 2 জন মানুষ, আমি একটা উদাহরণ দিই যে গ্রামে শেষ করতে হবে। হ্যাঁ একটা উদাহরণ দিয়ে একটু রস দিয়ে যাই। সেটা হলো যে গ্রামে 2 জন ইংরেজি শিখছে, তো 2 গ্রামে বলে আমাদের জন ভালো ইংরেজি জানে, আরেকজন বলে ভালো ইংরেজি জানে, প্রতিযোগিতা হবে কোন গ্রাম যেতে, এক টাউটের কাছে গেছে। তো সে অনেক চিন্তা ভাবনা করলো, শোন তোদের মোড অফ অপারেন্ডি করবি যে তুই ইংরেজি বলবি, ওর বাংলাও বলবে, আর ও তাই বলবে। তুই প্রথমে বলবি ও কি ইংরেজি জানে তাহলে সেইটা বুঝাই দিক, আই ডোন্ট নো মানে কি বলুক। তো সে লাভ দিতে বলছে আমি জানি না, ও জানে না, জানে না, ও ইংরেজিই জানে না। আমাদের অবস্থা তাই, আঙ্গুল দিচ্ছেন সেটা হয়ে গেছে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। জিল্লুর রহমান এবং মিস্টার মোসাফ ফিরোজ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আলোচনা করেছি, নানান সংকটের চিত্র আমার অতিথিরা বেশ ভালোভাবেই তুলে ধরেছেন। সমাধানের একটাই পথ, ওনাদের কথা আমার কথা নয়, সেটা হচ্ছে জবাবদিহিমূলক সরকার দরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, এর বিকল্প নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো সংকট থাকে না সে কথা ওনারা কেউই বলেন না, বা এ কথা কোথাও লিপিবদ্ধও নেই যে গণতন্ত্রই একমাত্র পথ সমাধানের। কিন্তু এর চেয়ে বিকল্প কোনো, এর চেয়ে উন্নত কোনো পন্থা নেই। কাজে সমাধানের জন্য একটাই পথ, সেটা হচ্ছে যে দেশে এটি জনগণের সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটি ওনাদের বক্তব্য। আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।